90 দশকের পর থেকে ডিভোর্সের সংখ্যা যেমন বেড়েছে তেমনি বিশ্বজুড়ে বেড়ে গেছে গ্রে ডিভোর্সের সংখ্যা। দীর্ঘ 15, 20 কিংবা 30 বছর পর দাম্পত্য জীবন পেরিয়ে যাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে সেটাকেই বলা হয় গ্রে ডিভোর্স। গ্রে অর্থ ধূসর, ডিভোর্স মানে বিচ্ছেদ, পুরোপুরি মানে দাঁড়ায় ধূসর বিচ্ছেদ। আসলে এর অর্থ এমনটা না। প্রেম বা ভালোবাসার রং লাল কিংবা রঙিন হলেও যখন এই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বা সম্পর্কটাতে আগের মতো স্পার্ক থাকে না, বেরঙিন হয়ে ধূসরের মতো প্রলেপ পড়ে, সেটাকেই বোঝানো হয়েছে। বর্তমানে গ্রে ডিভোর্সের ব্যাপারে যেমন চর্চা হচ্ছে, তবে এমনটা নয় যে এর আগে গ্রে ডিভোর্স হয়নি। 70 কিংবা 80-র দশকেও গ্রে ডিভোর্স হতো, কিন্তু সংখ্যা ছিল খুবই কম। তবে 90 দশকের পর হুই হুই করে বেড়ে চলেছে যার সংখ্যা। মনোবিদদের মতে গ্রে ডিভোর্সের অন্যতম কারণ এমটিনেস। সময়ের সাথে যখন সন্তানরা বড় হয়ে পড়াশোনা, চাকরি অথবা নানা কারণে ব্যস্ত থাকে কিংবা বিয়ে করে ঘরের বাইরে চলে যায়, তখন সম্পর্কগুলো আলগা হতে শুরু করে, যা অনেককেই নিঃসঙ্গতা, বিষণ্ণতায় জেঁকে বসে। আবার সন্তানরা চলে যাওয়ার পর দম্পতিরা নিজেদের মধ্যে খুঁজে পান মনের অমিল। আবার কেউ বা বিবাহিত জীবনের বাইরেও মানসিক পরিপূর্ণতা খোঁজেন, যার ফলাফল বিচ্ছেদ। সম্পর্কে যখন আস্থা না থাকে, সন্দেহের বীজ একটু একটু করে বড় হতে থাকে, প্রতিনিয়ত একে অন্যকে দোষারোপ করা শুরু করতে থাকে, আবার আবেগের জায়গা থেকে মানসিক কিংবা শারীরিক নানা ঘাটতি দেখা দেয় সম্পর্কে, তখন শান্তির খোঁজে অন্যের সাথে সম্পর্ক জড়ায়। এতে দাম্পত্য জীবনে শুরু হয় টানাপোড়েন। গ্রে ডিভোর্সের আরেকটি কারণ বেশি স্বাধীনচেতা হওয়া। একটা সময় ছিল অনেক নারী আর্থিকভাবে পুরুষের উপর নির্ভরশীল, কিন্তু এখন বেশিরভাগ নারীরাই স্বাবলম্বী হতে চায়। নারীরা যখন আর্থিক দিক থেকে কারো উপর নির্ভরশীল না, সেক্ষেত্রে ক্যারিয়ার বা আর্থিক নিরাপত্তা নিয়ে দম্পতির মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এতে অনেকেই বেছে নেন বিচ্ছেদের পথ। বিচ্ছেদের ব্যাপারটা একেবারেই দুইজন মানুষের ব্যক্তিগত বিষয়। তবে যে কোনো সম্পর্কে আবেগ, ভালোবাসা, বিশ্বাস থাকাটা যেমন দরকার, তেমনি দাম্পত্য জীবনে সম্মান, বোঝাপড়াটাও বেশ জরুরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।